আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল গার্মেন্টস শ্রমিক মালিক পক্ষ সবার জন্য একটি জরুরি নির্দেশনা। এটি সরকারের পক্ষের ঘোষণা, আমরা আপনাদের মাঝে তুলে ধরছি আমাদের চ্যানেলের মাধ্যমে। অতি গুরুত্বপূর্ণ এই ঘোষণাটি সকল শ্রমিক মালিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে পুরো নিউজটি না শুনলে হয়তো মালিক পক্ষও যেমন বিপদে পড়তে পারে, শ্রমিক পক্ষও কিন্তু বিপদে পড়বে। কারণ মালিক পক্ষ যখন বিপদে পড়বে, কারখানা বন্ধ হয়ে যাবে, কারখানায় কাজ থাকবে না, তখন অটোমেটিক শ্রমিক পক্ষও কিন্তু বিপদে পড়ে যাবে। তাদের হয়তো চাকরি হারাতে হবে, অন্যথায় বেতন পাবে না, যে কোনো একটা সমস্যা তাদের থাকবেই। এ কারণেই এখনকার নির্দেশনাটি খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার আহ্বান জানিয়েছি। আমরা আজকেও দেখেছি বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তুষ্টের কারণে হানাহানি হয়েছে, এমনকি একজনের মৃত্যুর খবরও আমরা পেয়েছি। এটি কিন্তু বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক, কারণ আমরা একটা জায়গা থেকে উঠে এসেছি। এখন আমাদের উচিত সবাই মিলেমিশে কাজ করে দেশটাকে গড়ে তোলা। আমরা সেটা না করে এমন পরিস্থিতি তৈরি করছি দেশে, যেখানে 20-25% কাজই আমরা পাচ্ছি না। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় চলে যাবে আমাদের এই গার্মেন্টস শিল্পের অর্ডার। এগুলো কিন্তু কারোর জন্যই ভালো হবে না। তাই সরকারি পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে মালিক পক্ষ ও শ্রমিক পক্ষ ধৈর্য ধরে তারা কাজে যোগদান করে কাজ করার মাধ্যমে আন্দোলন করুক। কাজ করেও আন্দোলন করা সম্ভব। আপনারা কাজও করেন, আপনাদের দাবি দাবাগুলো সরকারের মাধ্যমে তুলে ধরেন। সরকারের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে দেখেছি, তারা বলেছে এই বিষয়গুলো তারা দেখবে, তারা এটি নিয়ে একটি দলও গঠন করেছে, তারা এই বিষয় নিয়ে বসবে। তারা আপনাদেরকে আশ্বাস পর্যন্ত দিয়েছে বেতন বৃদ্ধির। মালিক পক্ষকেও বলা হয়েছে আপনারা শ্রমিকদের সঙ্গে মিলেমিশে কাজ করুন, অন্যথায় কিন্তু গার্মেন্টস ব্যবসা বাংলাদেশে থাকবে না। ইতিমধ্যে আমরা দেখতে পারছি সুতার ব্যবসা কিন্তু ইন্ডিয়ার দিকে ঝুঁকছে। বাংলাদেশের এরকম পরিস্থিতি হলে গার্মেন্টস শ্রমিকদের জন্য সামনে মহা বিপদ আসতে পারে। তাই গার্মেন্টস শ্রমিকরা আপনারা অবশ্যই শ্রম আইনের মাধ্যমে আপনারা লড়েন, কিন্তু কাজে বহাল থেকে লড়েন। কাজ না করে আপনারা যদি এরকম আন্দোলন করেন, আমি জানি বা আমি ছাড়া সবাই জানে এখানে একটি কুচক্রী মহলের ইন্ধনে এগুলো করা হচ্ছে ইন্ডিয়াকে কাজ পাইয়ে দেওয়ার জন্য। ইন্ডিয়া কিন্তু কাজ পেয়ে যাচ্ছে, আপনাদের কিন্তু ভবিষ্যৎ ভালো হবে না। এ কারণেই আমি আপনাদেরকে সাজেস্ট করব, সরকারের পক্ষ থেকেও যেরকম বলা হয়েছে, আমি মোল্লা নিউজ টিভির মাধ্যমে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা শ্রমিক মালিক মিলেমিশে কাজ বহাল রেখে সরকারের মাধ্যমে আপনাদের আন্দোলন তুলে ধরুন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।